আমাদের গাছে আকন্দ ফুল পুরো ভরে গেছে। এখান থেকে তো দেখাতে পাচ্ছি না, ছাদ দিয়ে দেখালে দেখতে পারতাম। এই আজকে তো শিবরাত্রি, এর জন্য গাছের ফুল পেরে হচ্ছে। এই দাও 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 দাও, আমি তুলবো। এই দেখো ঘরের মধ্যে চলে এসেছে। চলো এগুলো তুললা যাক। অনেক ফুল, অনেক ফুল। এবার আর মালা কিনতে হয়নি, প্রতি বছর মালা কিনি। আমাদের কাছে যা ফুল হয়েছে এবার প্রচুর ফুল হয়েছে, এর জন্য এবার মালাই কিনি। গোটাগুলো ছিঁড়বাবে ফুল। তোমাদের দাদাভাই পাঁচিলে উঠেছে, পাঁচিলে উঠে ও পাচ্ছে আর আমি ঘর থেকে পাচ্ছি। আজকের ভিডিওটা এখানে শুরু করছি, দেখতে থাকো বন্ধুরা সবাই। ফুল করার থেকেই স্টার্ট। সবাই এত গাড়ি যায় না, গাড়ির আওয়াজ ফুল। আর আছে দেখো, নিচের দিকে ডাল থাকলে দাও। এই করি ডুমডুমো এগুলোও তুলি, এগুলো দিয়ে মালা গাঁথতে সুবিধা। এই দিদি এ নয় না, চলো বন্ধুরা ফুল তুলে নিয়ে দেখো এতগুলো হয়েও। দেখো বন্ধুরা কত আকন্দ ফুল তুলেছি, আরও আছে গাছে আরও, কিন্তু অত লাগবে না আমার, এতেই 4টে মালা ভালোভাবে হয়ে যাবে। তাহলে চলো পরে মালা গাঁথবো, একটু বাজারে যাই, বাজার থেকে ঘুরে আসি, তারপরে বসে মালা গাঁথবো। এই যে বন্ধুরা বাজার থেকে আসলাম, কি আনতে গেছিলাম জানো? গেছিলাম হচ্ছে বেল আনতে। কালকে না অ্যাকচুয়ালি আমি বাজার করেছি, বেল কেনা হয়েছিল না। বেল, সন্দেশ, দই এগুলো নিয়ে আসলাম। এখন তো হচ্ছে 11টা বেজে গেছে। শোনো, সেই সকাল থেকে পুজোর সব গুছাতে গুছাতে না ভাতই বসানো হয়নি। এবার বাড়ির সবাই তো ভাত খাবে না, তার জন্য ভাবলাম আগে ভাতটা ডাল সিদ্ধটা বসিয়ে দিই, তারপরে আবার দুব্বো কুড়িয়ে নিয়ে আসলাম। ওই দুব্বোগুলো না বাছতে হবে। দেখো ভুলে গেলাম তোমাদের সাথে গল্প করতে করতে। চাল কয় কটো নিলাম, চালটাকে মেপে নিই। এবার চালটা আমি ধুয়ে নেবো, বুঝেছো? চালটা ধুয়ে নিই, ধুয়ে ভাতটা বসিয়ে নিই। অ্যাকচুয়ালি আমি তো ভাত খাবো না আজকে সারাদিন, বাড়িতে অনেক লোক আছে, 4 জন আছে, তারা কি খাবে? রান্না তো করতে হবে না। তাই ভাবছি আমি কিছুটা গুছিয়ে নিই। মা আজকে আমার বাড়ি আছে, মা তাহলে রান্নার দিকটা দেখবে। মা আবার গেছে একটু ডাক্তারের কাছে, শরীরটা খুব দুর্বল তো, তাই আমার বর ডাক্তারের কাছে নিয়ে গেছে। চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই। এবার আমি দুব্বো বেছে নেব। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এক জায়গায় দেখি কি সুন্দর দুব্বো, দেখো কত বড় বড়। এবার তো মুট করে যে গোড়া শুদ্ধ তুলে নিয়ে এসেছি, এটাকে তখন ভালো করে বাছতে হবে, তাই এটাকে পুরো ভালো করে বেছে নেব। তারপরে হচ্ছে ওদিকে ভাত ডাল তো বসিয়ে দিয়ে এসেছি, তারপরে হচ্ছে ইয়ে করবো, কী বলো তো, একটা বালতি নামাতে হবে উপর থেকে। হচ্ছে ঠাকুরের বালতিটা তো ফেটে গেছে, কিন্তু আমার তো জল লাগবে, এক বালতি তো জল লাগবেই, বড় বালতি, সব ধোয়া পাকলা করতে। ওইদিকে ফুলের মালা গাঁথা রয়েছে। এখন হচ্ছে এগুলো বেছে আগে ঘরটা মুছবো আর বাসনগুলো পারবো। আর না একটা জিনিস ভেবেই পাচ্ছি না, আমার না পছন্দই হচ্ছে না, কী বলো তো, নাইটি। কত নাইটি রয়েছে, আমার একটাও নিজের জন্য চোখে লাগছে না। আমি একটু আনকমন খুঁজি, বুঝলা? আজকে আনকমন নাইটি একটাও নেই। কি নেব তখন ধরে ভেবেই যাচ্ছি। বাটিকের নাইটি অনেক পরেছি, বাটি প্রিন্টের নাইটি পরছিও আপাতত দুটো, তো একই নাইটি কি নেব ভেবে পাচ্ছি না। দুব্বগুলো বাঁচতে অনেক টাইম লাগবে, দুব্বগুলো ভালো করে বেছে নিই। শোনো রে, এবার আমার সাথে একটু দুব্বো বেছে দে না বাবা, একটু দুব্বোটা বেছে দাও না, তাড়াতাড়ি হয়ে যাবে। দুব্বো দুব্বো ডাকতে রয়েছি। তুই ওখানে কি করছিস? এদিকে শোন, দুপুরগুলো দেখো সকাল থেকে কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছিলাম বেলপাতা। আর মাসি শাশুড়ি বেরতে দেখো কত বেলপাতা নিয়ে এসছে, বেল নিয়ে এসছে। আমি এইমাত্র 2টো বেল কিনেও নিয়ে আসলাম, মনেই নেই মাসি বাড়িতে বেল গাছ আছে। এখন চলো এই বেলপাতাগুলো বাছি, দুব্বগুলো বাছা হয়ে গেছে। ভালো এই বেলপাতাগুলো দেখো সুন্দর, আমিও নিয়ে এসছি পুরো নিখুঁত বেলপাতা আমার জায়ের বাড়ির থেকে। সব ছড়াই ছিটাই নিয়ে বসলাম এবার সবজি কাটতে। রান্না করতে হবে না দুপুরবেলা, যে ভাতটা হয়ে গেছে, ভাতটা ফুটি দিচ্ছে। আমার ছেলে কি করছে, একদিকে মটরশুঁটি ছাড়াচ্ছে আর একদিকে মটরশুঁটি কি হচ্ছিস? আমি খাচ্ছি না। না খাচ্ছি
ওকে মটরশুঁটি ছাড়াতে দিলেই হলো, ওকে ছাড়াতেও বলি না, ও নিজে নিজেই বসে ছাড়াচ্ছে। বলছি কি বাঁধাকপি আছে না, বাঁধাকপি করবো আজকে, এই জন্য বাঁধাকপিতে মটরশুঁটি দেবো বলে ও ছাড়াচ্ছে। পচে যাচ্ছে, পচে যাচ্ছে, পচে যাচ্ছে তো এখানে দাও। আর আমি এখন কাটছি গাজর, বিনস, আলু দিয়ে একটা ভাজা হবে, আর লাউ দিয়ে মটর ডাল হবে। লাউ দিয়ে মটর ডাল হেভি লাগে লাউ দিয়ে মটর ডাল, কিন্তু আমি তো খেতে পারবো না। হ্যাঁ, না না চলো আগে কেটে নি ঝমঝম করে সবকিছু। বাবা গরম এখনো আছে। এ দেখো ডালটা তো সেদ্ধ করতে দিয়েছিলাম, মটর ডাল সেদ্ধ হচ্ছে না, আমি না মিক্সচারে দিয়ে ইয়ে করে নিই। আমাদের প্রেশার কুকারটা গেছে নষ্ট হয়ে, আমি চাকদায় এতবার যায় প্রেশার কুকার নিয়ে যেতে ভুলে যাই, দুবার বাটলেই হয়ে যাবে। হালকা হালকা নরম হয়েছে, খুব নরম হয়নি। দেখো চলো এটা এবার বেটে নিই। আজকের মতো রান্না কমপ্লিট। এই দেখো এটা হচ্ছে বাঁধাকপি করলাম, গাজর দিয়ে, আলু দিয়ে, বিনস দিয়ে ভাজা, বেগুন ভাজা, শসা কেটে রেখেছি, আর হাঁড়িতে আছে তো ভাত, আর ওইদিকে আমার ডালটা হচ্ছে। কি করবো এখন হচ্ছে গ্যাসটা মুছলাম, এদিকে কিন্তু ডালটা হচ্ছে, মটর ডাল তো লাউ দিয়েছি, এতে লাউটা সেদ্ধ হতে তো টাইম লাগবে, তাই লাউটা হোক ততক্ষণে রান্নার জায়গাটা ঝাড় দিয়ে নিই। এইটুকুনি কাজ করে কমপ্লিট করে তারপরে যাব স্নান করে পুজোর ঘরে বসবো, বুঝেছো? এবার পুজোরটা তো গুছাতে হবে। এখন কটা বাজে, এখন 1:45 বেজে গেছে অলরেডি, 1:45 বাজে। স্নান করে ঠাকুর ঘরে ঢুকতে ঢুকতে 2:30 বেজে যাবে। এখন পুজোর সব গুছাবো, ঘরের পুজো দেবো, ঘরের শিব ঠাকুরের পুজো দিয়ে তারপরে যাব মন্দিরে পুজো দিতে। চলো এখন এবার ঝাড় দিয়ে নিই ভালো করে। বাবা গো, পিঁড়িটা তুলে রাখি, ডালে ধনে পাতা দিতে হবে। এই দেখো ধনে পাতাটা এখন বাজবো, বেছে ডালটার মধ্যে দিয়ে নিই। হেবি লাগে কিন্তু মটর ডাল দিয়ে, লাউ দিয়ে, তারপরে ধনে পাতা দিয়ে, খুব সুন্দর লাগে। আজকে সিম্পল মেনু হয়েছে, সে কোনো ঝোলঝাড়ি কিছু হয়নি, এইটুকুনি দিই। আর ধনে পাতাগুলো না খুব সুন্দর গন্ধ, ধুয়ে নিয়েছি। এই যে আমার লাউ দিয়ে ডাল নামিয়ে নিলাম। এবার ঢেকে চলো এবার যাই স্নানটা করতে, কড়াইটা মেজে আর ভাল লাগছে না। এই দেখো এতক্ষণে এই নাইটিটাই চয়েস হলো, আর এই কালারের নাইটিটা আমি পরিনি, হালকা কালারের নাইটি, তার জন্য এই নাইটিটাই নিলাম। এটা আবার একটু তোলা তোলা পরতে হবে, হালকা কালার না, আমরা যা কাজ করি নোংরা হয়ে যাবে, একটু তোলা তোলা পরবো। কেমন হয়েছে তোমরা জানাবা। একটা নাইটি নিলাম, আমার কাছ থেকে আমি মাল নিলাম, আর এই একটা ব্লাউজ নিলাম, শাড়ি আছে, এই শাড়িটা পরে পুজো দিতে যাব, আর নাইটি পরে এখন স্নান করে উঠে পুজোর কাজগুলো করব। এখন যাই স্নানটা করে আসি। বন্ধুরা স্নান করে চলে আসলাম, ভাবলাম এবার মালাগুলো গাঁথতে বসি। অনেকগুলো মালা, 4খানা মালা, আর এই দেখো এগুলো সব ছিটি রয়েছে, সব গুছাতে হবে। এবার শুরু করে দিই মালা গাঁথা, তারপরে এগুলো সব গুছাবো এক এক করে। সঙ্গে থেকে এই দেখো বসে পড়েছি মালা গাঁথতে। আর এই যে নাইটিটা তো পরলাম, কিন্তু কালকে রাত্রে মেশিনটা চালাতে চালাতে খারাপ হয়ে গেছে, তারটা ডিস্টার্ব হচ্ছে, আমার বর এখন বসে ঠিক করছে, তার জন্য আর নাইটিটা মারতে পারলাম না, এই জন্য ঢিলা ঢিলা রয়েছে ব্লাউজটাও নাইটিটা। এখন বসে মালাগুলো গেঁথে নিই, তারপরে পুজোর কাজ শুরু করে দেবো করা। এখন 2টোর উপরে বাজে, জানো, এই করতে করতে অনেক দেরি হয়ে যাবে। এই গুছানো, মালা গাঁথা প্রচুর টাইম লাগবে। ফার্স্টে আমাদের ঘরে ছোট্ট শিবের জন্য মালা গাচ্ছি। কি বাবা? কিসের মগ? ওই যে জলের মগটা, জানি না আমি। ওই যে ওই দেখ ওই দেখ মগ, মগের জলটা ফেলে দিয়ে তারপর নিয়ে যা। জলটা ফেলে দেবো? হ্যাঁ জলটা ফেলে দাও। চলো মালাগুলো এবার জমজম করে গেঁথে নিই। দেখো কখন ধরে মালা গাচ্ছে, 1টা
ছোট্ট শিবের জন্য ছোট্ট মালা। এই একটা একটা এখনো গাঁথা চলছে, আর এই কটা ফুল আছে। এই কটা ফুল দিয়ে ভাবছি এমনি পুজো দেবো, আর মালা গাঁথবো না। চলো এবার এইগুলো গুছানো যাক, অনেক কিছু রয়েছে গো, অনেক টাইম লাগবে গুছাতে। তাহলে এইগুলো গুছাই। অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম। দেখো এই যে মন্দিরে যাওয়ার জন্য সব এদিকে ফলগুলো গুছিয়ে নিচ্ছি, ফুল, ফুলের মালা, আর এইগুলো হচ্ছে গুছিয়ে নিয়েছি, এখন বাড়িতে দেব। আর এই দেখো আমি সাবু প্রসাদটা রেডি করে নিয়েছি। অ্যাকচুয়ালি এরকম করে প্রসাদটা করি ঠাকুরকে দেওয়ার জন্য। এই ঠাকুরকে ভালো করে স্নান করালাম। এখন এই ডাব ফাটালাম, ডাবের জলটা গঙ্গা জল, এই যে গঙ্গা জল, এই যে দুধ, দই, এই দিয়ে জলটা বানিয়ে নেব। তারপরে এই যে কালো তিল, চলো এগুলো এবার হচ্ছে জলটা রেডি করে ফেলি। এই যে জল রেডি করা হয়ে গেছে আমার। এবার হচ্ছে শিবের মাথায় জলটা ঢেলে ফুল টুল দিয়ে সাজিয়ে নিই। তাহলে সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আমার শিবের মাথায় জল ঢালা হয়ে গেছে। যে বেলপাতা দিয়ে সব কিছু দিয়ে সাজিয়ে দিয়েছি। কটা খুচরো ফুল আছে, ওই ফুলগুলো দিয়ে দিই, দেখতে ভালো লাগবে আজকে। চলো এই ছোট শিবটাকেও দিয়ে দিলাম। এবার ওখানে ছোট্ট শিবকেও দিয়ে দিই। এবার হচ্ছে ফলগুলো সাজিয়ে দিই নমস্কার দিয়ে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার চন্দনগুলো পরিয়ে দেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম শিবায়। একটু জল ঢেলে দিই। ওম নমঃ শিবায়। আমার ঘরে শিব ঠাকুরের পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এই দেখো কি সুন্দর লাগছে, দেখো শিব ঠাকুরটা, ছোট শিবটা ওংটায় হেভি লাগছে। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি রেডি হব মন্দিরে যাওয়ার জন্য। ঘরের পুজোটা আগে কমপ্লিট করলাম। চলো এবার আমি রেডি হই। হেভি সুন্দর লাগছে, তাই তো। এই যে উপরের ঠাকুরগুলোকেও দিয়েছি, দেখো কত সুন্দর লাগছে দেখতে। হ্যালো ফ্রেন্ডস, এই দেখো রেডি হয়ে গেছি। এখানে সব কিছু নিয়ে নিচ্ছি। এখানে ফুলের মালা আছে, ফুল আছে, বেলপাতা আছে। চলো এবার যে পুজোটা পড়াতে পারবো ওখানে। হ্যাঁ দুটো নেবো, বেল দাও, ওটাও দিয়ে দাও তাহলে, ওই বেলটাও। মালা দুটো করেছি আমি, বড় বড়। দেখো মন্দিরে কি, হ্যাঁ না ওটা ভালো টাইমে এসেছিলাম, ফাঁকা ছিল তাও। এখন খুব ভিড়। মন্দিরে মেলা হয়। বসবা একটু পরে যাবো বাড়ি? বাবা একটু বসি মন্দিরে। এই দেখো আমাদের শিব মন্দিরে এখানে মেলাও হয়, বিশাল। ওই ঘুরতে একদিন না একদিন দেখো প্রচুর দোকান, কেবল দোকান বসছে আজকে, কেবল বসছে। তারপরে নাগরদোল্লা সব আছে। বিয়ের আগের থেকে ভাবছি শিব মন্দিরে এসে পুজো দেবো। তা বিয়েও হয়ে গেছে এত বছর, পারলাম না। এবার জোড়া শিব মন্দিরে এসে পুজো দিতে পারলাম। চলো এবার বাড়ি চাই, আর ভালো লাগছে না। এখন তো বিশাল ভিড়। ওই দেখ করবি, দাঁড়া তোর বান্ধবী। চলে আসলাম বাড়িতে, এবার চেঞ্জ করি, আর ভালো লাগছে না এখন। বাড়িতে তো আসলাম, আসার পরে না শরীরটা খুব ক্লান্ত লাগছিল না। তারপর আমি অনেকক্ষণ শুয়েছিলাম। শুয়ে থাকার পরে চন্দ্রমিত্রটা খেলাম, উপোসটা ভাঙলাম। এখন নিয়ে এসছে যে সাবু মাখা। এখন সাবু মাখা খেয়ে একটু রেস্ট নেব। এখন আর ভালো লাগছে না। জানো না কি বলবো তোমাদের, আমার এত পরিমাণে চায়ের নেশা লাগছে, কিন্তু চা তো খাওয়া যাবে না, আগুনের জিনিস খাওয়া যায় না। মনে হচ্ছে একটু চা হলে কি ভালো হতো। চা করেছিলাম, চা করে সবাইকে দিলাম। আমি চা নিয়ে নিই। আর এরকম করে সাবু মাখলে এত পরিমাণে টেস্ট লাগে না, খুব টেস্ট লাগে।
আমি একটু মিষ্টি কম খাই, এর জন্য মিষ্টি কমই দিয়েছি। খুব ভালো লাগে। সাবুটা খেয়ে ভাবছি একটু ঘুমাবো। ছেলে তো গেল পড়তে। ছেলেটাও আজকে জানো দুপুরবেলা ভাত খায়নি, সে সকালবেলা ভাত খেয়েছে, কিছুতেই দুপুরে ভাত খেলো না। পড়তে যাওয়ার আগে ওকে একটু প্রসাদ দিলাম, ও প্রসাদ খেয়ে পড়তে গেল। তাই ভাবছি সাবুটা খেয়ে একটু রেস্ট নেবো, ঘুমাবো। যদি ঘুম আসে তাহলে ঘুমাবো, নাহলে ঘুমাবো না। ওদিকে মারও শরীরটা খুব একটা ভালো না। তাহলে আজকে আর কি শেয়ার করা আছে? আর কোনো কিছু শেয়ার করা নেই। রান্না তো রয়েছে, দুপুরবেলা সেরকম কেউই ভাত খায়নি, রাত্রেও রান্না নেই। পুজোর ওখানে গুছানো আছে, পরে গুছাবো। তাহলে প্রসাদ খেতে খেতে আজকে এখানেই ভিডিওটা এন্ড করছি। তোমাদের যদি পুরো ভিডিওটা, আজকে পুজোর ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমার পাশে থেকো। তাহলে সবাইকে আজকের মতন টাটা জানাই। আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। শরীরটা বলুন তো প্রচণ্ড পরিমাণে ক্লান্ত রয়েছে।